গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুভ রথযাত্রা, তা বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আজকে বললাম রথযাত্রা রবিবার, তো সবাইকে রথযাত্রার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক বড়োদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো দেখতে থাকো, আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে বাড়িতে কি আসছে না আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর দেখো সকাল সকাল দেখতেই পেলে কত বাসন থালা মেজে সকাল সকাল সব কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। যতই হোক এক হাতে তো সব কাজ করতেই হবে, সকাল থেকে একদম রাত পর্যন্ত এক হাতেই যুদ্ধ চলবে। তা সেটাই দেখতে থাকো তোমরা, আর কে আসছে অতিথি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাসন থালাগুলো গুছিয়েই নিই, সকালবেলা আগে দায়িত্ব সেটা পালন করে নিই, বাসন মাজা, ঘর মোছা, বাসি কাজ যেগুলো থাকে সেইগুলো। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ঘেমে স্নান, কিন্তু কিছু করার নেই, করে যেতেই হবে কাজ, সেটা আমাদের ডিউটি তো পালন করতেই হবে, তাই না বন্ধুরা? তো এবার দেখো আমি সব বোতলগুলো নিয়ে এবার রাখবো, জল ভরবো, ভরে তারপরে ঘরদোর মুছে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আর এক হাতে যতটা পারি ততটাই গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর যেন যতই গুছাই না কেন এইখানটায় এত পরিমাণে কি বলবো, যত গোছাবো ততই দেখে এইখানটায় আবর্জনা ভর্তি হয়ে যায়। আবর্জনা বলতে কি বলো তো, বেশিরভাগ জলের বোতল, জানো তো। আর দেখো আজকে কি রান্না করেছি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আজকে বেশি রিস্ক খাবার করিনি দুপুরবেলাটা, সকালে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ। এটা আমার জন্য, আমার ডাল সম্বরা দিয়ে না অতটা ভালো লাগে না। আর এটা আছে কি বলো তো, চাল কুমড়ো পাশের ঘরে দিদি দিয়েছিল। আর এদিকে বরের জন্য টিফিন নিয়েছি, ওটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ডাল আর আলু সিদ্ধ। আর আলু সিদ্ধটা না পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মেখেছিলাম, জানো তো। তো আজকের এই সিম্পল খাবারই করলাম দুপুরবেলা, যেহেতু অতিথি আসবে তার জন্য রাত্রে একটু রিক্স খাবার থাকবে। আর এই পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, সেটা আবার দিয়ে দিলাম টিফিন বাটিটা করে। আর তারপরে দেখো চলে এসেছি ঘর গোছাতে। দেখো বিছনা দেখো, আর বাজে কটা অনেকটাই বেজে গেছে এখন। আর কালকেরে যে আমি পার্লারে গেছিলাম, যাওয়ার আগে জামা কাপড়গুলো উপরে তুলে রেখে গেছিলাম না, সেইগুলো এখন ভাঁজ টাস করে নিয়ে তারপর দেখো বিছনা গুছিয়ে নিয়েছি পুরো টান করে। তারপরে এবার চলে যাবো হচ্ছে নেক্সট স্টপে। আর এই যে ঘরদোরগুলো মুছবো একটু পরে। তো দেখো তার মধ্যে কর্তামশাই বাজার দিয়ে চিকেনটা আনলো। চিকেনটা এখন আমি ভালো করে বেছে ধুয়ে মশলা টশলা মাখিয়ে ম্যাগনেট করে রেখে দেবো ফ্রিজে। এটা করব বিকালবেলা। তা কী করব সেটা আমার ছেলের কাছে রিয়াকশানটা পেয়ে যাবে। তো চলো, আর এই দেখো ছেলে কিন্তু এখন একটু ক্যামেরাটা ধরে দিল বলে ওর জন্য তোমরা দেখতে পাচ্ছ। আর এক হাতে রান্না এক হাতে মোবাইল ধরে ভিডিও করা অসম্ভব, জানো তো। তো ওকে কতবার বলবো, তার দেখো আমার ছেলের রিয়াকশানটা দেখো কি হবে আজকে। সো গাইস, আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি হবে। বিরিয়ানি। তো ছেলের কাছে শুনতেই পেলে কি হবে। আর ছেলে অনেক দিন থেকেই বলছিল যে বিরিয়ানি বানাও। তো শরীরটা ওর খুব একটা ভালো ছিল না বলে, জানো তো, বানাতাম না। আর এদিকে দেখো তারপরে দুপুরবেলা কিন্তু প্রচুর বৃষ্টি নেমে গেছে। আর বৃষ্টি হলে না এখানে এত নোংরা জমে তা বলার না। তো সেটাই এখন আমি জল ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বৃষ্টি যত হবে তত পরিষ্কার হবে। আর মাথায় প্লাস্টিক দিয়ে নিয়েছি, কেন জানো, মাথার চুল ভিজলে না বৃষ্টির জলে, মাথা ভিজলে না মাথাটা এত ভারী হয়ে থাকে, বলার কথা না। মাথা যতই আমি কলের জল দিয়ে ধুই না কেন, তার জন্য মাথায় পলিথিনটা বেঁধে নিয়ে তারপরে কাজ করছি, পুরো ভিজে কিন্তু। আর এদিকে দেখো তারপরে বিকালবেলাটা দেখো চারিদিকে রথ বেরাচ্ছে। আর ওই যে হরিচাঁদ মন্দির থেকেও রথটা বেরাবে। তো দেখো ওখানে ওই গাড়িটার জন্য দেখাতে পারছি না, তো চলো দেখাবো তোমাদের, গাড়িটা সরিয়ে নিই। তো দেখো গাড়িটা সরিয়ে নেওয়ার পরে রথটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের এখানে না মেন রাস্তাটা দিয়ে না বড় রথ যায়, তা সেটা না কখন গেছে আমরা বুঝতেই পারিনি। আর আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, ঘরেও পুজো দিচ্ছিলাম রথটা নামিয়ে। আর তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করবো চলো, আমার ছেলের ছোটোবেলার রথটা আমি আবার বার করলাম। ছেলের ছোটোবেলায় ছেলে তো এখনও খুব বড় হয়ে যায়নি, কিন্তু ওনার এখন আর রথটা চালাতে চায় না, জানো তো।
মানে লজ্জা পাই, যতটুকু বড় হয়েছে লজ্জা পায়, এটাই কারণ। তাই ওই পুচকেটা দিয়ে রথটা টানাবো। আর এই দেখো এই যে রথ নিয়ে বেরিয়েও গেছে, রাস্তায় নিয়ে ঘুরবে, ঘুরে তারপর মাসির বাড়ি যাবে। দেখো এই ছেলের এই রথটা, এটা জানো তো আমার বরের বন্ধু বানিয়ে দিয়েছিল অনেক মানে ছেলে তখন 2 বছর না 3 বছর বয়সে, সেই সময়। আর আমি একটু ঘরে পুজোটাও দিয়ে নিচ্ছি, রথটা নামে ভালো করে করে ছেলে পরিষ্কার করে দিয়ে তারপর ছেলেই পাতাগুলো দিয়ে সাজিয়ে দিয়েছে। তা আমার ঘরে তো জগন্নাথের অভাব নেই, চারিদিকে আমার ঘরে জয় জগন্নাথ ঘুর ঘুর করে। তো জগন্নাথেরটা বসিয়ে নিলাম, জগন্নাথ সুভদ্রা বলরাম, তো ওদেরকে বসিয়ে নিলাম, নিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বিকাল মানে সন্ধ্যের আগে আগে পুজোটা দিয়ে নিয়ে আসি, সারাদিন আর টাইম পাইনি জানো তো। পুজোটা দিয়ে নিই। আর যেটা বলছিলাম ওটা ছেলের রথ, 2-3 বছরের রথ ওটা। তা ওটা বানানো তো নিজের হাতে, মানে আমার বরের বন্ধু বানিয়ে দিয়েছিল। তাই ইচ্ছা আছে ওই রথটা আমার মানে কি বলবো কত বছর রাখা যায় দেখা যাক। আর এটা না মানে কি চাকাটা দিয়ে বানানো জানো তো। আর এবার টানবে ওই পুচকেটা। আর পুজোটাও দেওয়া হয়ে গেছে দেখো, জয় জগন্নাথ সবাইকে। আর ওই পুচকেটার দিয়ে একটু টানাবো। তা আমার একটু ব্যস্ততা ছিলাম, তো ওর মা যদি পারতো একটু নিয়ে কিন্তু ছেলেটাকে নিয়ে রাস্তায় নিয়ে একটু ঘোরাতো, কিন্তু ওর মা তো ঘুরলো না, মানে ওর মার মতন ব্যস্ত ও। আবার এই পুচকেটা কী করেছে জানো তো, ওর রথ টানা বাদ দিয়ে ঘুড়ি ওড়াতে গেছে জানো তো। ঘুড়ি ওড়ানোর শখ, কি ঘুড়ি ওড়াবো। তো ওই বারান্দার মধ্যে একটু টানলো। তারপরে দেখো আমি পাঁপড় ভাজতে চলে এসেছে। আজকে তো রথযাত্রা, তো সবার বাড়িতেই পাঁপড় হয়। কার কার বাড়িতে পাঁপড় ভাজা করেছো আমাকে কমেন্টে জানিও। আর এইদিকে দেখো আমি অনেক রকমের পাঁপড় নিয়ে এসেছি, তাও বাড়িতেও অনেক অতিথি আসবে, তারপরে বাড়ির সবাইকে দেওয়া লাগবে বাড়ির মধ্যে। ওর জন্য আবার ছেলেকে দিয়ে কিছুটা পাঁপড় আবার আনিয়েছিলাম। তো সবটা ভাজতে পারিনি জানো তো, অনেক টাইম লাগে। তো দেখো এই যে তোমরাও খেয়ে নিও পাঁপড় ভাজা, সবার জন্যই কিন্তু আমি ভাজা করেছি, সবার ঘরে ঘরে দিয়ে দেবো। আর আমার ইউটিউব যত বন্ধুদের আছে সবাই খেয়ে নাও রথের পাঁপড়। কিন্তু দুঃখের বিষয় রথের দিন জিলাপিও খাওয়া লাগে, সেটা আর আনতে পারলাম না। আর এই দেখো তারপরে দেখো বড় রথটা বেরিয়ে গেছে, সেটাও মানে বুঝতে পারিনি। আর এখন যদি আমি ঘুরে গিয়ে যেতে যাই তা রথ চলে যাবে, ওর জন্য আমি ঘরের মধ্যে দিয়েই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমি আমার ঘরের রথটারও তো দড়িটা টেনেছি, ওটাই হবে মেন। হচ্ছে রথের দড়ি টানা নাকি খুব শুভ, খুব ভালো দিন, ভালো কাজ ভালো হয় সবার। আর রথের দিন যদি গাছ বসানো যায় না আরও ভালো। কিছু কিছু জিনিস না রথের দিন মানে রথের দিনটাই খুব শুভ জিনিস, মানে যেটাই করো না কেন সবটাই ভালো হয়। তো দেখো আবার ওই আরেকটা রাস্তা দিয়ে কিন্তু আবার একটা রথ বেরালো, মানে আজকে সব জায়গায় মানে রথ। আর এমনকি আমাদের বাড়ির যে গলিটা, ওই গলির মধ্যে মানে বাড়ির রাস্তাতেও অনেক রথ বেরায়, বাচ্চারা বার করে। তা দুঃখের বিষয় তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। মানে তারপরে আমি রান্নার দিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম জানো তো, যেহেতু বাড়িতে অতিথি আসবে, রান্না বান্না তো করা লাগবে। তাও আমি রান্না করতে করতে জানো তো এইটাই তোমাদের সাথে শেয়ার করেছি, এইটুকুই। আর এইদিকে দেখো বিরিয়ানি খাবে বলে ছেলে বায়না ধরেছিল বলে, তাই দিদি জামাইবাবুদের আসতে বলেছিলাম। বাড়িতে ওই 2-3টে বাচ্চা ছিল, তাদেরকেও বলেছিলাম। আর পাশের ঘরে দিয়ে সবাইকেই বলেছিলাম যে তাহলে দেখো এবার সবাই মিলে আমরা একটু আনন্দ হচ্ছে। আর ওইদিকে আমি বিরিয়ানিটা না দমে বসিয়ে দিয়েছি। দেখো আম চা বিস্কুট সবাই মিলে আনন্দ করছি, খাচ্ছি। সবাই বসে বসে আমরা গল্প করছি, চা খাচ্ছি, আম খাচ্ছি। এই যে সব ঘুরে ঘুরে যাবে কে ওই এরা বলছিল গুড়িয়ারে টাকাই দিকে এই যে আমাদের মাসিমা। হাই হ্যাঁ তো বন্ধুটা চা কিন্তু আমি খাইনি, ওরা খেয়েছিল। তারপরে দেখো বিরিয়ানিটা দমে বসানো হয়েছিল, এই দেখো পুরো পারফেক্ট হয়ে গেছে, মানে দমে বসানো। আর এটা আমি আগে পরে হয়ে গেছে জানো তো ভিডিওটা, এটা দমে বসালাম। আর ভিডিওটা ওটা পরে হয়েছে, কিন্তু এটা আগে ছিল, আর আমার আগে পরে হয়ে গেছে। তোমরা মানিয়ে নিও একটু সবাই, মনে কিছু করো না, উল্টো পাল্টা তো হয় এত ভিডিওর মধ্যে না, মানে মাথায় রাখা যায় না যখন এডিট করি।
তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখনই শেষ করে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর বিরিয়ানিটা কেমন হয়েছে কালারটা সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। তা আজকের এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে তোমাদের ঠিক কালকের বিকাল 5টায়। তো ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থেকো। আর দেখো বিরিয়ানিটা কাটছে কিন্তু আমার বর, তো ও বেশ বিরিয়ানি কাটতে পারে যেন, তোর জন্য ওকে বললাম যে তুমি বিরিয়ানিটা কাটো। আর বিরিয়ানি কাটানো একটা সিস্টেম আছে। আর চিকেনটাও না খুব দারুণ সিদ্ধ হয়ে গেছিলো, মানে আজকে যে এত সুন্দর চিকেন বিরিয়ানিটা হবে, মানে ঠাকুর যেটা করে জয় জগন্নাথ সব মঙ্গলের জন্যই করে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আজকের দিনে আমিষ খাওয়াটা উচিত না, কিন্তু আমার ছেলে তো মানে শুনবে না, যেহেতু কালকে শনিবার ছিল ওই কারণে আজকে তো খেতে খাবেই। টাটা।